আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, চিড়ার পোলাও। তো চিড়ার পোলাও রেসিপিটি অত্যন্ত সহজভাবে কিভাবে আমরা করে নিতে পারি সেটাই পাবেন আমাদের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনি পেয়ে যাবেন সবার আগে। চিড়ার পোলাও রেসিপিটি অত্যন্ত সহজভাবে কিভাবে আপনারা বাসায় করে নিতে পারেন সেটারই আদ্যোপান্ত আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটি করার জন্য আপনাদের কিছু উপকরণ দরকার হবে। সেই উপকরণগুলো নিয়েই কথা থাকবে। কিউব করা কুচানো আলু, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, ডিম এবং নিয়ে নিলাম আমরা তেজপাতা ও সাথে রয়েছে আমাদের চিড়া। চিড়াটাকে আমরা খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ বাজার থেকে চিড়া নিলে আপনি দেখবেন যে এর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। তো চিড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। কোনো প্রকার পানি থাকতে পারবে না, একদম ঝরঝরা করে ছেঁকে নেবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল। এই রান্নাটা আমরা করব সাদা তেল দিয়ে। তেলটা একটু গরম হলে তার মধ্যে আমরা দিয়ে দেব কাজু বাদাম এবং কাঠবাদাম। এটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমরা অ্যাড করে দেব কিশমিশ। কিশমিশটা আমরা ভিজিয়ে রেখেছিলাম আগে, সে কিশমিশটা এখন ব্যবহার করছি। কিশমিশটাও একটু ভেজে নিয়ে আমরা এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এই যে দেখেন পেঁয়াজ কুচিটা। আর তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ হচ্ছে এই রান্নায় আমরা কোনো পানি ব্যবহার করব না, পুরো রান্নাটাই হবে তেল দিয়ে। তো পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাকে এভাবে আপনারা ভেজে নেবেন। আমরা এখন পেঁয়াজটাকে একটু সাইড করে রেখে এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। কেউ চাইলে একের অধিক ডিম ব্যবহার করতে পারেন, স্বাদ বাড়বে। তো আমি এখানে একটা পরিমাণ ডিম ব্যবহার করেছি। এই যে দেখেন ডিমটাকে একদম ফেটিয়ে নিয়েছি। এই যে আমাদের ডিমটা পেঁয়াজের সাথে একদম ভাজা হয়ে গেল। এখন আমরা এর মধ্যে আরও কিছু উপকরণ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি আমরা লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো বুঝে দিয়ে দিবেন। চিড়াটা শুধু শরবত বা দুধ কলা দিয়ে যে চিড়াটা আমরা খাই সেটা না, চিড়া দিয়ে কিন্তু অনেক রেসিপি হয়। তো এই যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি আমি কিউব করা আলুগুলো। আলুগুলোকে আপনারা খুব ছোট ছোট করে কেটে নেবেন, খুব বেশি বড় করলে কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে। দিয়ে দিচ্ছি আমরা টমেটো কুচি। টমেটোটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি। আর টমেটো সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না। তো এই যে এখন আমরা এগুলোকে একটু নেড়ে নিচ্ছি। এভাবে আপনারা নেড়ে নেবেন। হাড়ের জন্য কিন্তু চিড়া অনেক উপকারী। দিয়ে দিচ্ছি আমরা গোলমরিচের গুঁড়ো। অবশ্যই যদি সম্ভব হয় গোলমরিচটা ব্যবহার করবেন, যেহেতু এখানে আমরা মরিচের গুঁড়োটা ব্যবহার করব না। কাঁচামরিচ ব্যবহার করছি খুবই কম। এখানে আমি ৩টার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি। ঝাল যদি বেশি খান সেক্ষেত্রে আরেকটু পরিমাণ কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অবশ্যই দিবেন আপনারা, এটা একটা সুন্দর কালার আসবে। এখন এগুলোকে খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি এবং কিছুক্ষণ এভাবেই নেড়ে নিতে হবে। আর এরপরে আমরা এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন সিদ্ধ হয়ে যায়, যেহেতু আমরা কোনো পানি ব্যবহার করব না। ওজন নিয়ন্ত্রণেও চিড়া কিন্তু অনেকটাই সহায়ক ভূমিকা রাখে। চিড়ায় ফ্যাট এবং সোডিয়াম কম পরিমাণে থাকে, যা ওজন কমাতে সহায়তা করবে। একটা ঢাকনা দিয়ে আমরা এখন ঢেকে দিলাম। এই যে দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। তারপরেও আমরা আরেকটু নেড়ে দিয়ে আলুটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। হাড়ের জন্য উপকারী চিড়ায় ক্যালসিয়াম এবং ফসফরাসের মতো উপাদান রয়েছে, যা হাড়কে অনেক শক্তিশালী করে। এই যে দেখেন শুধু তেলের উপরই কিন্তু ভাজা হচ্ছে। গরমের দিনে বিশেষ করে চিড়ার শরবতটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার সাধন করে। আর চিড়ার মধ্যে আরও সবথেকে বড় যে গুণটা রয়েছে সেটা হচ্ছে এটা কিন্তু শরীরের জন্য দ্রুত শক্তি সরবরাহ করে। যে কার্বোহাইড্রেটটা রয়েছে, কার্বোহাইড্রেট আপনার শক্তির জন্য কিন্তু অত্যন্ত উপকারী।
এখন আমরা ওই যে ছেঁকে রাখা চিড়াগুলো দিয়ে দিলাম। এই যে দেখেন চিড়াগুলো কিন্তু একদমই ঝরঝরা। চিড়ার মধ্যে কিন্তু কোনো প্রকার পানি থাকতে পারবে না। যদি আপনার এরকম পানি থাকে তখন কিন্তু চিড়াটা একদমই নরম হয়ে যাবে। আর ঝরঝরা পোলাও যেটা আপনি করতে চাচ্ছেন সেটা কিন্তু হবে না। তো ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এখন খুব ভালোভাবে নেড়ে আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমাদের আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে ব্যবহার করব একটু পরিমাণে ঘি। এই যে দেখেন ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দিয়ে দিবেন অবশ্যই। ঘিটার কারণে কিন্তু টেস্ট অনেক বাড়বে। আর সেটা যদি নিজেদের হাতের তৈরি ঘি হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে একটা স্মেল পাবেন আর খেতেও অনেক ভালো লাগবে। তো ঘিটার পরে আমি নেড়ে নেব। এরপরে আমি জাল করব সর্বোচ্চ ৩ মিনিট। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখেন পুরো রান্নাটা আমি করেছি গ্যাসের চুলায়। আপনারা এটা মাটির চুলা বা ইলেকট্রিক চুলায় করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন ফাইনালি কিন্তু আমাদের হয়ে গেল চিড়ার পোলাও। অত্যন্ত সুস্বাদু হয়। অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে বিভিন্ন কমেন্টস করেন, আমাদের ভিডিওগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা শেয়ার করেন। আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আমাদের চিড়ার পোলাও। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমরা কোনো নতুন ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আল্লাহ হাফেজ।